পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, জামাতের এক নেতার ভারতের সাথে যুদ্ধ ঘোষণার কথার পেছনে বড় ধরনের কোনো গেম প্ল্যান থাকতে পারে। বিএনপি কোনো দুর্বল দল নয় মন্তব্য করে তারা হুঁশিয়ারি দেন, কেউ ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে চাইলে তাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে। আমিনুল ইসলাম আরও বিস্তারিত জানাচ্ছেন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভা। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। নির্বাচন ইস্যুতে তিনি জানান, জনপ্রিয়তা বিবেচনায় বিএনপি যুগোৎপদ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য 40 থেকে 50টি আসন ছাড়তে প্রস্তুত। আর জামায়াত জনগণের রায়কে ভয় পায় মন্তব্য করে তিনি পিআর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে রেখে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন। প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব। অন্য কোনো পথ, কোনো ব্যবস্থা নাই যেটি গণতন্ত্রের উত্তরণের জন্য বিকল্প কোনো পথ আছে, সেটি নির্বাচন। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে আরেকটা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারকে সতর্ক করে বলেন, নির্বাচনের বাইরে অন্য কিছু নিয়ে এখন চিন্তা করলে দেশের জন্য বিপদ বয়ে নিয়ে আসবে। সরকারের যাবতীয় এজেন্ডা মেহেরবানি করে ছোট করে আনেন। এখন বিচার, সংস্কার, নির্বাচনের বাইরে মেহেরবানি করে আর কোনো এজেন্ডা নিয়ে আপনারা এখন তৎপরতা করাটা উচিত হবে না। তাহলে আপনারা বিপদে পড়বেন, আমরা বিপদে পড়ব এবং আমাদের অভ্যুত্থানের অর্জনটা গুরুতরভাবে কিন্তু বিপন্ন হবে। এই সকল সমস্যার সমাধান করতে এই মুহূর্তে সব সমস্যা বাদ দিয়ে একটাই দরকার, আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। আজকে ফ্যাসিবাদ সীমান্তের উপরে ওই পারে বৈশাখাইকা এখন বিভিন্নভাবে ছোবল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদের কাছে এই সমস্ত বিদ্যুৎ সেক্টরের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে। এদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চক্রান্ত প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতেও বলেন তিনি। কে এখানে যুদ্ধের কথা বলছে? আমরা বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখছি, আমরা বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার দেখছি। সেটার বিষয়ে যতটুকু আমাদের ডিফেন্ড করা দরকার আমরা সেটা বলছি। নানাভাবে আগ্রাসনের পথ তৈরি করার আপনি পথ সুগম করে দিচ্ছেন, এটা কেন? আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এটা আপনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন।